বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী টুপি আছে, দাঁড়িয়ে আছে। এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো কে? কয় ভাই বুঝছেন নাই, আমি শুনেছি দেখিনি খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআন সুন্নাহর নিয়ম নীতি এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমাজে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, দুর্নীতি ঠেকানো যাবে না, চাঁদাবাজদেরকে থামানো যাবে না। চুরি, দুর্নীতি, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি সমাজ থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা লাগবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, অনেক সমস্যা। নির্বাচনের আগে এক শ্রেণীর আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে। ওই যে কুড়াল চেনেন তো আপনারা সবাই, এই কুড়ালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে। আর ওই বাঁশ দিয়ে ওই ছিদ্র পূরণ করার কারণেই আরও বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাঁশ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাধে? তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টাপাল্টা ফতুয়া দিয়া, যারা ইসলামপন্থী দিনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার, ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক, ক্ষমতার শক্তি হোক, এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়াও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে বসতে হবে। আসলে তারা কি বুঝাইতে চায়, কি চায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলেমিশে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আম্মা বাদ। শুকরিয়া সেই মহান রবের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বগুড়া জেলা কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আজকের ইফতার মাহফিলের ইফতারের পূর্ব মুহূর্তে যে মহান মনিব আসরের নামাজের পরে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে রবের দরবারে সেজদাবনত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজাবরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনের দায়ী মুফাসসির ভাইরা, আজকের যেহেতু সময় একেবারে কম, বক্তা অনেক বেশি, আর বক্তাদের সামনে বক্তৃতা করা অনেক কঠিন, ভুল বেশি হয়। আর ভুল না হলেও অনেক সময় কোনো জায়গায় একটু 19-20 হয়ে গেলে এটা নিয়ে আমরা আলোচনা করতে ভালোবাসি। তো পবিত্র রমাদান মাস, আজকে ঐতিহাসিক বদর দিবস, আমরা সকলেই জানি। মাত্র 313 জন একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার ইমানের অধিকারী, একেবারে নির্ভেজাল খাঁটি মমিন, যাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ অন্য কোনো চিন্তাভাবনা ছিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তারা সেভাবেই সব কিছু করেছেন। ওই খাঁটি ইমানদারদের নিরলস প্রচেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক বদর আমাদেরকে উপহার দিয়েছেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ইমান আমল আমরা মজবুত করতে পারি, তাহলে আজও পৃথিবীতে নতুন বদর তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভিতরে অনেক সমস্যা, অনেক ত্রুটি। রমজান আমাদেরকে শিখাইতে আসছেন তাকওয়া, পরহেজগারিতা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আমরা সবাই বুঝি। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই রমজান মাসে শুধু নয়, সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, সে গুনাহ করতে চাইবে না।
আমাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে আজকে দেখেন অধিকাংশ মানুষ ইমানদার কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারী করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মিশায়। অসাধু কালোবাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে রমজানটাকে তারা বছরের সবচেয়ে সেরা ব্যবসার মৌসুম হিসেবে ধরে নিয়েছে। টুপি আছে, দাঁড়িয়ে আছে, এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো কে? কয় ভাই বুঝছেন নাই, আমি শুনেছি দেখিনি, খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। তো যাই হোক, অনেক বক্তা আছেন, দিনের দায়ী আছেন, তারা কথা বলবেন। আমরা এতটুকু বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআন সুন্নাহর নিয়ম নীতি এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমাজে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, দুর্নীতি ঠেকানো যাবে না, চাঁদাবাজদেরকে থামানো যাবে না। চুরি, দুর্নীতি, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি সমাজ থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা লাগবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, অনেক সমস্যা। নির্বাচনের আগে এক শ্রেণীর আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে। ওই যে কুড়াল চেনেন তো আপনারা সবাই, এই কুড়ালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে। আর ওই বাঁশ দিয়ে ওই ছিদ্র পূরণ করার কারণেই আরও বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাঁশ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাধে, তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টাপাল্টা ফতুয়া দিয়া, যারা ইসলামপন্থী দিনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার, ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক, ক্ষমতার শক্তি হোক, এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়াও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে বসতে হবে, আসলে তারা কি বুঝাইতে চায়, কি চায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলেমিশে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জমিনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, এ পর্যায়ে আমাদের প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা বজলুর রশিদ মিয়া। হযরত মাওলানা বজলুর রশিদ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। বগুড়া জেলা ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে ইফতার মাহফিলে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতি বরেণ্য ওলামায়ে কেরাম আগত সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ইমানদারদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন, আগেও ফরজ ছিল কিন্তু এভাবে একমাত্র ছিল না। আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। সেই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। এই মাস হলো আল্লাহর কোরআন নাজিলের মাস। এই মাসের এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেছে। শুধুমাত্র কোরআন নাজিলের কারণে রমজান মাসের গুরুত্ব বেশি, রাতের গুরুত্ব বেশি, এবং যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে তারা যদি এই কোরআনকে গ্রহণ করে তাহলে তাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি হবে। এখানে বদরের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা আমরা শুনলাম। বদর কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে বিজয় অর্জন করা নয়। বদর হচ্ছে একটা বিপ্লব,
একটা বিপ্লবের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে। আমরা গত 12 ফেব্রুয়ারি ইসলামকে বিজয়ের জন্যে আমরা যে চেষ্টা করেছিলাম, আমরা প্রত্যেকটা বক্তাই মাহফিলে, কারণ এবছর নির্বাচনের সময় একটা মাহফিলের মৌসুম ছিল, প্রত্যেকটা বক্তাই বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব বক্তাই কথা বলেছিলাম, কিন্তু বলার পরেও আমরা কোরআনের বাংলাদেশকে দেখতে পারিনি। এ না পারার পিছনে কারণ কিন্তু আমরা বিজয় অর্জন করিনি তা কিন্তু নয়। গতকালে এই রেজওয়ানার কথা শুনে কি বোঝা গেল যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো, মাইনাস করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে সিস্টেমে আমরা বাংলাদেশে কোরআনের বিজয় চাচ্ছি, এই নিয়মে আমাদের বাংলাদেশে কোরআনের বিজয় কখনোই সম্ভব না। কারণ আমাদের বাংলাদেশের চারিদিকে যে সমস্ত নাস্তিক, বামপন্থী, ভারতের আগ্রাসী ভূমিকা, এর কারণে এই যে ভোট, একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা বিজয় অর্জন করেছি, আমরা কিন্তু বদর পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছ থেকে বদরকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি আমাদের কাছে উহুদ মনে হচ্ছে। আমাদের কাছে কি মনে হচ্ছে? উহুদ মনে হচ্ছে। আমরা কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় বরণ করিনি, বরং মাঝখান থেকে 300 জন মুনাফিক তারা ফিরে এসেছে। আমাদের বাংলাদেশে আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোনো দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। কারা বলেছে, কেন বলেছে? এগুলো সামনে রেখে বদরের স্পৃহা নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের লক্ষ্যে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে যারা অগ্রসর হবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তো বদরের যুদ্ধে যেরকম রমজান মাসে শহীদের মাধ্যমে মুসলমানের বিজয় হয়েছে, মুসলমান যেরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আমরা আমেরিকার দিকে না তাকায়া, ভারতের দিকে না তাকায়া সরাসরি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে যদি আমরা সামনে চলতে পারি, তাহলেই বদরের শিক্ষা আমাদের গ্রহণ করা হবে। আর আমরা যদি মনে করি আমাদের সাথে আমেরিকা আছে, ভারত আছে, আমরা আমেরিকা ভারত নিয়ে ইসলাম বিজয় করব, এগুলা ইসলামের নামে একটা তামাশা হবে। আমরা ইসলামের নামে কোনো তামাশা করতে চাই না। সত্যিই যদি কোরআনের বিজয় চাই, তাহলে বদর থেকে বিপ্লবের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। বিপ্লব ছাড়া ভোট দিয়া আপনি বিজয় পেলেও আপনাকে বিজয় দেওয়া হবে না। এটা আমরা এবারে বুঝতে পেরেছি। আমরা দেখেছি দাঁড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা? মানুষ গাড়িতে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে, মানুষ জাহাজে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাঁড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র চলবেই। আর একটা ডালির মধ্যে জীবিত ব্যাঙ আপনি কান্দে করে নিয়ে যেতে পারবেন? ব্যাঙগুলা যদি আপনারা একটা ডালির মধ্যে নিয়ে যদি চলেন, একটা ব্যাঙও তো থাকবে না, লাফলাফতে চলে যাবে। তো বাংলাদেশের শিক্ষা, আলেমদের শিক্ষার মধ্যে যে অবস্থা, এতে করে আলেম ওলামারা কোনো দিনও এক হবে না। আলেম ওলামারা এক হবে না।
আমরা যারা কোরআনের বিজয় চাই, আমাদের আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রেখে বদরকে সামনে নিয়ে বদরের শিক্ষা গ্রহণ করে বদরের গুরুত্ব নিয়ে বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের বিজয় দেয়, এই নিয়তে শাহাদতের তামান্না নিয়ে আমরা সবাই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত বগুড়া জেলার সম্মানিত সভাপতি হযরত আলিম উস্তাদ সাবেক উপজেলা চেয়ারম্যান মোনা আলমগীর হোসাইন, মঞ্চপ্রবিষ্ট বগুড়া মাটি ও মানুষের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ মিয়া সহ আমার সামনে কোরআন কারীমের কথা বলে ঘন্টার পর ঘন্টা মাতিয়ে থাকেন সেই সমস্ত রাত জাগা পাখি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে রোজা রেখে আজকে বদর দিবসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বদর শব্দের অর্থ হলো পূর্ণিমা। আজকে অসংখ্য লোক আমরা বদরের আলোচনা করছি, কিন্তু বদর সম্পর্কে আমরা মুঠেই জানি বদর শব্দের অর্থ হলো পূর্ণিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদর পূর্ণিমা চাঁদের যেমন মর্যাদা, সারা মাসের ভেতরে গোটা মুসলিম মিল্লাতের যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের কদরও থাকবে সবার উপরে। কারণ প্রথম যুদ্ধই হলো কওমু বিনাইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের ময়দান হলো জান্নাতের ময়দান। সেই জান্নাতের ময়দান আজকে আমরা ভুলে গিয়েছি। সেই জান্নাতের ময়দান মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্যে আজকে আমাদের ইমাম এবং খতিবগণ গোটা বিশ্বব্যাপী আজকে আলোচনা করছি। কোরআন নাজিলের মাস, বিজয়ের মাস, কোরআন বদরের মাস, 17ই রমজান, 13ই মার্চ রোজ শুক্রবার মদিনা থেকে দক্ষিণে 160 কিলোমিটার দূরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন মুজাহিদদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেছিলেন। জয় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করার পর সাহাবীরা বললেন, জামরাদের শক্তি দিয়ে জয় করে আল্লাহ পাক বলছেন, রাসূল আপনার সাহাবীদের কথা উদ্ধৃত করতে বলেন, আমি জয় করে আমি আপনাকে জয় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে বদরের প্রান্তরে বালু মেরেছিলেন। আল্লাহ পাক বলছেন, আপনি বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি বালু নিক্ষেপ করেননি, আমি বালু নিক্ষেপ করেছি। সুতরাং আজকে মুসলমানদের যে বিজয় হয়েছে সেই বিজয়ের মূল চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দোয়া করছি সেই বদর থেকে শিক্ষা গ্রহণ করব। আজকে গোটা বিশ্বব্যাপী রমজানের মুবারকে ইহুদি এবং আমেরিকার নেককারজনক হামলা চলছে ইরানে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ইরানকে দিয়ে আমেরিকা এবং ইসরায়েল নামক দেশটাকে মানচিত্র থেকে মুছে দেয় বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন এই কোরআন বিজয়ের মাসে, কোরআন নাজিলের মাসে আল্লাহ পাক ইরান সহ গোটা মুসলমানদেরকে, ফিলিস্তিন মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মৌলানা গোলাম রব্বানী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশে আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিন মুফাসসিরে কোরআন, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল উপস্থিত রয়েছেন বাংলাদেশের বগুড়া জেলার সুনামধন্য আলেমগণ, ওয়াইজগণ, বক্তাগণ, আমার সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের নিয়ে আজকের এই প্রোগ্রাম। আমরা প্রত্যেকেই প্রতিদিন ইফতার প্রোগ্রামে কথা বলি, আমরা প্রত্যেকেই বক্তা। আমরা আজকে যেই দিন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি 17ই রমজান, এটাকে বলা হয় বদর দিবস। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 17ই রমজান রোজা ভেঙে কেন করলেন? সাহাবীদেরকে নিয়ে রাসূল 16 দিন রোজা রেখেছেন। 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়
লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খেয়ে পানি খেয়ে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন বিজয়ের জন্য বাতিলের লড়াই করা এবং সংগ্রাম করা। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা আলোচনা করি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ একই সূরার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার ব্যবস্থা ফরজ। অথচ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতি বছরে 1 মাস করে আমরা রোজা পালন করি, খেজুর দিয়ে ইফতার করি, সাহারি করি, রোজা নিয়ে আমরা এত ফজিলতের ওয়াজ করি। অথচ কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাপারে, কুতিবা আলাইকুমুল কিসাসের ব্যাপারে তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না। একেবারে সোজা কথা, যদি কুতিবা আলাইকুমুল সিয়ামকে গুরুত্ব দেন, কুতিবা আলাইকুমুল কিতালকে গুরুত্ব দিতে হবে, কুতিবা আলাইকুমুল কিসাসকে গুরুত্ব দিতে হবে। আমার শেষ কথা, রমজান মাসের এত গুরুত্ব এবং সম্মান কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে। আমাদের নবী কেন শ্রেষ্ঠ সম্মানিত নবী হলো? তার কারণ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর রজনী কেন শ্রেষ্ঠ হলো? কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তার মানে বোঝা গেল নবীর সম্মানের পিছনে কারণ, লাইলাতুল কদর সম্মানিত হওয়ার পিছনে কারণ, রমজান সম্মানিত হওয়ার পিছনে কারণ, সব কিছুর পিছনে একটা জিনিস জড়িত, যার নাম হলেন পবিত্র কোরআনুল কারীম। আর আমরা যদি এই কোরআনকে বাদ দিয়ে শুধু রোজাকে গুরুত্ব দেই, রসুলের প্রতি দরুদ পড়ি আর লাইলাতুল কদরে ইবাদত করি, তাহলে আমাদের জীবনের কখনো সফলতা আর আমরা মুত্তাকি হতে পারবো না। তাই আসুন, যেই কোরআনের কারণে সব কিছুর সম্মান, ওই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন। ওই কোরআনকে যদি সম্মান করতে চাই, হাদিসে রসুল বলেছেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক আদায় করতে হবে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আজকে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না। রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না। রসুল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে। আমাদের নবীজিকে 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, তবে 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ওলামায়ে কিরাম হিসেবে, সচেতন সমাজ হিসেবে কোরআনের এই 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে কোরআন বিজয় হবে, ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, এই জন্য কি আপনাদের মন খারাপ নাকি? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বিজয় দেওয়ার মালিককে? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাত্র 82 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য নূহ নবী কি ব্যর্থ? না, আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার দায়িত্ব দেয়নি, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে চেষ্টা করার। আমরা চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আখিরাতের সফলতাই বড় সফলতা। আসুন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে, এই বগুড়া জেলার আলেম ওলামাদের, সচেতন আলেম হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বগুড়া জেলায় কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পক্ষের শক্তিদের বিজয়ের জন্য আমরা আবারও সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়া ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই 17ই রমজান রোজার তাৎপর্য বিষয়কের উপর
আলোচনা সভার সম্মানিত সভাপতি, জেলা নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়ার এক আলেমদের মিলন মেলা আজকে। এই প্রোগ্রামটা আমার মনে হয় 10টার থেকে শুরু হলেই ভালো হতো, যেহেতু খাওয়া দাওয়া নেই, কিছু কথা লম্বা হওয়া দরকার। যারা সময় দিতে পারে না তাদেরকে নিয়ে প্রোগ্রাম না করাই ভালো। কথা কোন টাকা? 1 নাম্বার কথা হলো আমার, যে আমরা বহুদিন ধরে ইমামতি করি, মুয়াজ্জিনি করি, বক্তৃতা করি, রোজা করি। এই রমজানের রোজার যেভাবে পরিস্থিতি, সারা বাংলাদেশের মুসলমান, হিন্দু সকল সম্প্রদায়ের কাছে যেভাবে পরিচিত, এই রোজা ছাড়া বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ আর তবুকের যুদ্ধ ছাড়া পৃথিবীর আলেম ওলামায়ে কেরামগণ আর অন্য কোনো যুদ্ধের বর্ণনা আমরা দিতে পারি না। কথা ঠিক কিনা? শুধু বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তবুক যুদ্ধ। কিসের জন্য নবী যুদ্ধ করেছেন এই যুদ্ধের কথা আমরা বলার সাহস পাই না। কারণ হলো আল্লাহ রসুল 10 বছর মদিনায় ছিলেন। কয় বছর? 10 বছর। 10 বছর উনি যুদ্ধের নেতৃত্ব দিলেন, 27টা যুদ্ধ। কয়টা? আর আমাদের দেশে 5 বছর পর পর যুদ্ধ হয়। কথা বলেন নাকি আপনারা? কয় বছর পর পর? 17 বছর পর 12 তারিখে এক যুদ্ধ হয়েছে ইসলাম বিজয় করার জন্য। বলেন নাকি কথা? কিন্তু আমি দেখি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমাম, আলেম ওলামা, তারা এই নির্বাচন নিয়ে আল্লাহর দিন কায়েমের একটা মক্ষম সময় আমাদের মুখ দিয়ে সেই শক্তিশালী কথা আমি বার করতে ব্যর্থ হয়েছে। আমরা এমনি ইমামতির জগতে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির অভাব নেই, কিন্তু যুদ্ধ যে বদরের যুদ্ধ আজকে সবাই মুখে বলতেছে, কিন্তু আরও যে যুদ্ধ রসুলের জীবদ্দশায় 27টা যুদ্ধের উনি নেতৃত্ব দিলেন, কিন্তু এই যুদ্ধ কি বিষয় নিয়ে যুদ্ধ হলো আমরা এখনো জাতিকে বুঝাতে পারি নাই। যুদ্ধ হলো ইসলাম বিজয়ের জন্য, আর 5 বছর পর পর ভোট হলো ইসলাম কায়েমের জন্য। কথা ঠিক কিনা? উনি কি আছে আমাদেরকে সাবধান করে। নির্বাচন হলো, দীর্ঘ যুদ্ধ হলো কয়েক মাস ধরে। আমাকে অনেক আলেম ওলামা ফোন করে কয়, আপনি এত বড় সাহস, এত ক্যানভাস করেন কে? আরিবা আলেম ওলামা বলে ক্যানভাস করা যাবে না। আমাদের একটা দুর্বলতা হলো ইসলাম কায়েমের এই কাজটা যে রোজার চেয়ে দামি, প্রত্যেক ইমামকে, মসজিদের মুক্তাদি, মুতাল্লি, কমিটির লোকদেরকে বুঝাতে হবে। আমার শুধু ইমামতি টিকানের জন্য দাড়ি টুপি জুব্বালিয়া মোত্তাকি হব, আর দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয়, মোত্তাকি হওয়ার কোনো রাস্তা আমরা খোলা পাবো না। রোজা আমরা নিছুক না খায় থাকা নয়, রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময় আমরা আল্লাহর আইন মানি। এই কথা বলেন না, কোনো কথা হবে না। শোনেন আমার কথা, শোনেন। সিহেরি খাসি আমরা প্রথমে, সিহেরির থেকে আইন মানা শুরু হয়েছে। এত মিনিট পর আর খাওয়া যাবে, কিন্তু নামাজ যদি 1:30টার নামাজ আপনি 2টায় পড়েন জোহর, তাও হবে। কিন্তু রোজা এমন একটা আইন মানার ট্রেনিং যে ফজরের নামাজ যে আজানের পর আর খাওয়া যাবে না। এটা কার আইন? এরপরে রোজা রাখলেন, দিনের বেলা যত টেনশন, 1 গ্লাস কি পানি পান করা যাবে? কামাচার, পাপাচার, গিবত, মিথ্যার থেকে কি দূরে সরে আইন নাই? তো রোজা করতে গেলে পুরো টাইম হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। সে যে দেশে আল্লাহর আইন মানার ট্রেনিং 54 বছরে 54 মাস হলো, অথচ দেখা যায় রোজার ব্যাপারে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত বিশ্বস্ত অর্জন করেছি, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এমন বিশ্বস্ততা আমরা মানে গ্রহণ করতে পারি নাই। কথা বলেন। তাহলে রোজা নিছুক না খায় থেকে লাভ কি? 17ই রমজানে যুদ্ধ হলো বদর প্রান্তরে, রোজা ছেড়ে দিতে বললেন রসুল সাহাবীদেরকে।
আর আমরা মুক্তাদিদেরকে এখনো বুঝাতে পারি নাই। আমি বড় বড় মসজিদের ইমামের সাথে কথা বলেছি, কিন্তু তারা প্রতিদিন খুতবা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করো, তোমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করো, তোমরা আত্মীয়স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এ কথা কার? আল্লাহর। এর আগেই রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম রয়েছে তাকে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। কোনো বক্তৃতার দরকার নাই। এই খুতবার এই হাদিসটা যদি জাতির সামনে ইমাম সাহেব আমরা উপস্থাপন করতে পারতাম শক্তিশালী ভাষায়, আমার দেশে ইসলাম কায়েমের জন্য এত দৌড়াদৌড়ি করা লাগতো না। আপনি কি মনে করছেন ইমামতির ওই মেহরাবে দাঁড়াচ্ছেন আপনি কি জান্নাতি লোক হয়েছেন? আপনাকে দায়িত্ব পালন করতে হবে ট্রাফিকের। যেরকম বগুড়া সাতমাথায় ট্রাফিক দাঁড়িয়ে আছে, শুধু মুখে বাঁশি ছোঁ দেয় আর হাত দিয়ে সিগন্যাল দেয় যে তুমি থামো, এই দিক চলে যাও। তা আমরা যারা জাতির ইমাম, যারা মুয়াজ্জিন, যারা আলিম ওলামা, জাতির আমরা ট্রাফিক, জোরে বলুন ঠিক কিনা, এই ভূমিকা যতক্ষণ পালন করতে না পারবো, জাতির সামনে ইসলাম কায়েমের আন্দোলনকে, রাজনীতিকে, ভোটকে উপস্থাপন করতে না পারবো, ততদিনে দেশের মাটিতে সর্বস্তরে ইমানদার ইসলাম কায়েমের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে একটু অসুবিধা হবে। আসুন না আমরা সবাই মিলে আগামী দিনে 5 বছর শক্তি অর্জন করে আবার ময়দানে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ওলামা মাশায়েখ পরিষদের সদস্য হযরত মাওলানা ডক্টর আব্দুল বারী রশিদি। হযরত মাওলানা ডক্টর আব্দুল বারী রশিদিকে আলোচনা পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। ক্বালা তাআলা কুল্লু আমাল ইবনু আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বগুড়া শহরের এই রমাদানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনার বরেণ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে মুসলমানদের নিকট, কিন্তু আমাদের গুরুত্বের কারণে আমরা এই দিনটাকে আসলে সেভাবে তুলে ধরতে পারিনি। আজকে বদর দিবস, এই ব্যাটল অফ বদর, এই বদর আমাদেরকে কি শেখায়? আমি সংক্ষিপ্ত সময় 3টি কথা বলে বিদায় নিব। প্রথমত, বদর দিবসের শিক্ষা আমাদের আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আমাদেরকে শেখায়। বদর শিখায় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ পাকের সহযোগিতা আমরা পাব। দ্বিতীয়ত হলো ঈমান ও তাকওয়ার শক্তি। আমরা জানি মুসলমানদের সংখ্যা ছিল 313, অপরদিকে কাফেরদের সংখ্যা 3 গুণের বেশি হওয়ার পরেও মুসলমানদের ঈমানের কারণে ইসলামের বিজয় হয়েছে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দোয়া এবং ইবাদতের গুরুত্ব। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছিলেন ইবাদতের মাধ্যমে। আমরা যদি সেরকম দোয়া করতে পারি, তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি, আমরা জানি যে এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন। দোয়া দিয়ে মানুষের সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেয়। আমরা দেখেছি সেই 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, এবং সেই রুটিওয়ালার কথা যদি আপনারা জানেন, একজন রুটিওয়ালা রাস্তার ধারে শুধু আল্লাহর সন্তুষ্টি তওবা করার কারণে, ইস্তিগফারের কারণে, দোয়ার কারণে আল্লাহ তাআলা মুখ দিয়ে যে কথা বলে সেই কথাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। আপনারা মেসেজ বই মিজানুর রহমান আজহারি ভাইয়ের বইতে তিনি উল্লেখ করেছেন। এভাবে করে আমরা প্রত্যেকেই যদি এক একজন বীর সেনানী হতে পারি, বদরের যুদ্ধের এক একজন সাহাবী যদি হতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিজয় আবারও আল্লাহ দিবেন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন,
এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই মুজাহিদ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জোড়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, ঠনঠনিয়া মাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল সালাম। হযরত মাওলানা আব্দুল সালাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورثها من عبادنا من كان تقيا. বগুড়া জেলা, বিশেষ করে বগুড়া শহর ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ওস্তাদুল আসাতিজা, ওস্তাদুল উলামা হযরত মাওলানা আলহাজ আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ সহ ওলামা মাশায়েখ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বগুড়া জেলার এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সবাই কেমন আছি আমরা? আজকে মাহে রমাদানের সেই ঐতিহাসিক স্মরণীয় বদর দিবস, শিক্ষা সম্পর্কে সবাই অবগত আছি। আমাদের একটি কথা, বদর আসছে, বদরের এই ঐতিহাসিক দিন আসছে, চলে যাচ্ছে, কিন্তু সেই শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়িত ষোলো আনা হচ্ছে না। রমাদান মাস আল্লাহ পাক তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন। কোরআন কারীমে সূরা মারইয়ামের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই জান্নাত আমি তৈরি করেছি, এর ওয়ারিশ বানাবো, উত্তরাধিকারী বানাবো যারা নাকি তাকওয়াবান তাদেরকে। রমাদান আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন। রমজান আসছে যাচ্ছে, কারো জীবনে 50 বার হয়েছে, তাকওয়া অর্জিত হচ্ছে না। হোয়াট ইজ কজ, মা হুয়া সাবাব, কি কারণ? একটাই কারণ, তাকওয়া অর্জনের যে পরিবেশ, এই পরিবেশ এখন বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর কোনো দেশে আক্ষরিক অর্থে যেভাবে থাকা দরকার সেভাবে নাই। বাংলাদেশের কথা বাদ দিলাম, বগুড়া জেলার কথাই চিন্তা করেন। আমি গত পরশুদিন নেটেও দেখেছি, পত্রিকাও দেখেছি, বগুড়ার সবচাইতে বড় অলিউল্লাহ শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহে, তার মাজার যেখানে, তার পার্শ্বে একটি হোটেল আছে শাহ সুলতান আবাসিক বোর্ডিং, সেখানে রমাদান মাসে রীতিমতো দেহ ব্যবসা চলতেছে। এটা আপনারা দেখছেন কি না? চিন্তা করেন, এখন ওই জায়গাতে যদি এটা হয়, আর অন্য জায়গায় কি চলতেছে? কুষ্টিয়া ইউনিভার্সিটির এক শিক্ষিকাকে কিভাবে ইফতার মাহফিলের দিনে তার সভাকক্ষে, তার কার্যালয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এইভাবে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। আমরা এগুলো রোধ করতে পারছি না, একটি কারণ, এই সমাজটা কোরআনের সমাজ নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্যে। তাহলেই না ইনশাআল্লাহ তাকওয়ার পরিবেশ সৃষ্টি হবে, জান্নাত অর্জিত হবে বলি ইনশাআল্লাহ। বদর দিবসের শিক্ষা সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ পাক অনেক আয়াত নাজিল করেছেন। সূরা আল ইমরান, সূরা আল আনফাল 46 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক 3টা শর্ত দিয়েছেন দিন বিজয়ের জন্য। বলি কয়টা? 1 নম্বর, আল্লাহ এবং রসুলের আনুগত্য 16 আনা করতে হবে। 2 নম্বর, একতাবদ্ধ থাকতে হবে। যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে তোমরা কাপুরুষ হবে, তোমাদের ভিতর থেকে বাতাস বেরিয়ে যাবে। গাড়ির চাকায় বাতাস না থাকলে, ফুটবলে বাতাস না থাকলে এগুলো অকেজ হয়, কাজ হয় না। ইমানদারদের ভিতর থেকে ইমানি শক্তি যদি বেরিয়ে যায়, এই ইমানদার দিকে দিয়া তাদের ইমানি কুওয়াত নষ্ট হলে কিছুই হবে না। আজকে আমরা দেখতে পাই নির্বাচন, বড় আশান্বিত ছিলাম সবাই, বাংলাদেশের ইতিহাসে এত সুবর্ণ সুযোগ আর আসবে না। আমরা মনে করেছিলাম
সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি আলেমদের বিচ্ছিন্নতার কারণে। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক একভাবে বিচ্ছিন্নভাবে বক্তব্য দিয়েছে। বাংলাদেশের প্রধান ইসলামী দল তার বিরুদ্ধে ফতুয়াবাজি হয়েছে। রসুল হাদিসে বলেছেন ইত্তাবিউস সাওয়াদ আল আজম, তোমাদের ভিতরে সবচেয়ে বড় দল যেটা সেইটার আনুগত্য তোমরা করো। আজকে আলেমরা সেটা করতে ব্যর্থ হওয়ার কারণে যতটুকু লক্ষ্যবদ্ধ ছিল আল্লাহ পাক ততটুকু বিজয় দান করছে। পৃথিবীর ইতিহাস আল্লামা সাঈদী সেদিন বলে গেছেন, আমি তার একটা আলোচনা শুনলাম, তিনি বললেন পৃথিবীতে যেখানে যেখানে ইসলামিক মুভমেন্ট বিজয় হয়েছে আলেমদের যতটুকু লক্ষ্যবদ্ধতা ছিল আল্লাহ ততটুকুন বিজয় সেখানে দান করেছে। সুতরাং আমরা যদি ভবিষ্যতে বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উজ্জীবিত হয়ে একতাবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ এই সুযোগ আবার আসবে। বাংলার জমিনে কালেমার পতাকা ইনশাআল্লাহ পথ করে উড্ডীন হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আব্দুল সালাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা হিদায়াতুল ইসলাম। হযরত মাওলানা হিদায়াতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জেগে আছেন? আপনারা তো মঞ্চে উঠলে চিন্তা করেন যে আমরা যত জোরে সালাম দেব তার চেয়ে উত্তর বেশি জোরে দেবে, কিন্তু এখানে দেখা গেল ভিন্ন। সালাম দিয়েছি, শোনা গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা ছাড়াই কথা বলছি। বদরের শিক্ষা নিয়ে আজকের আলোচনা। রমজান মাস, 17ই রমজান, বদর দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 313 জন মর্দে মুজাহিদ, গণনা বা সংখ্যা এখানে বিষয় ছিল না। বদরের 1 নাম্বার শিক্ষা হলো সংখ্যা কোনো বিষয় নয়, কোয়ালিটি হলো বিষয়, যোগ্যতা হলো বিষয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল হলো বিষয়, ইমানের ব্যারোমিটার হলো বিষয়। যাদের ইমান বেশি আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ঐক্যবদ্ধ শক্তি আছে, তারাই এই পৃথিবীতে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এটা হলো বদরের আমার কাছে মনে হয় 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডব্লিউ.এইচ হার্ট পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ঘোষণা দিয়েছিলেন 1973 সালে নিউ ইয়র্কের অনারম্বর অনুষ্ঠানে, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ডব্লিউ.এইচ হার্ট আপনার ধর্মের নবী ছিল, আপনার নেতা ছিল, অন্য ধর্মের নেতা ছিল, কিন্তু তাদেরকে আপনি শ্রেষ্ঠ মানুষ না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন শ্রেষ্ঠ মানুষ বললেন? সেদিন ডব্লিউ.এইচ হার্ট বলেছিল, আমি তাকে 4টা কারণে শ্রেষ্ঠ মানুষ বলেছি। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি তাওয়াক্কুল করতেন, সবসময় তাওয়াক্কুল করতেন এক আল্লাহর প্রতি। বলি সুবহানাল্লাহ। নিজের প্রতি না, নিজের দিকে ডাকেন নাই, নিজের দিকে আহ্বান করেন নাই, নিজের দাওয়াত দেন নাই, নিজের ক্ষমতা প্রদর্শন করেন নাই, নিজের যোগ্যতা কথা বলেন নাই। সব সময় ডেকেছেন আল্লাহর দিকে, দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে, তাওয়াক্কুল করেছেন আল্লাহর প্রতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে বিজয়ী হয়েছেন এবং ডব্লিউ.এইচ হার্ট তাকে সবচেয়ে প্রিয় মানুষ, জনপ্রিয় মানুষ আখ্যা দিয়েছেন। 2 নম্বরে বদরের শিক্ষা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডব্লিউ.এইচ হার্ট বলেছিলেন, উনি যখন চেয়েছেন কোনো কিছু সেই সময়ে আল্লাহর কাছেই চেয়েছেন। কার কাছে চেয়েছেন? কিন্তু আমাদের পরিবেশ, আমাদের অবস্থা, আজকে নির্বাচন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকে ভুল পাল্টিয়ে সিরিয়াল চেঞ্জ করেছে। আগে যেখানে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের আন্দোলনের পক্ষে, আলেমদের ঐক্যের পক্ষে কথা বলতেন, আজকে সেখানে তার ভোট উল্টিয়ে কোন দিক দিয়ে সেই ক্ষমতাশীল সরকার, ক্ষমতাশীল পার্টির দিকে বিভিন্ন লেখালেখি কথাবার্তা বলা যাবে সেগুলো নিয়ে আজকে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। প্রিয় ওলামায়ে হযরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন, কিন্তু আজকে আমাদের মধ্যে কিছুটা অন্য বিষয় ঢুকে গেছে। বদরের ময়দানে সেই ছোট্ট 2 জন ভাইয়ের কথা আমরা জানি, যারা নিজেদের জীবন দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা, কষ্ট দেওয়ার প্রতিশোধ গ্রহণ করার জন্য বদরের ময়দানে যাওয়ার জন্য শপথ করেছিলেন।
সেই দুই ভাইয়ের কথা আমরা বলি, আমরা ওয়াজ করি, আমরা বক্তৃতা দেই, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে আমরা মনে হয় পারিনি। নিজেদের কুরবানি করার মানুষে, নিজেদেরকে আল্লাহর রাহে উৎসর্গ করার নিয়াতে, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার চিন্তা করে আলেম ওলামা যদি ময়দানে নামে, বাংলাদেশ আগামী দিনে ইসলামের পতাকা তলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, WH হার্ট 3 নম্বরে বলেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য শ্রেষ্ঠ বলেছি, সবচেয়ে প্রিয় মানুষ বলেছি এই কারণে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপায় উপকরণের চেয়ে বেশি সফলতা লাভ করেছে। বলি সুবহানাল্লাহ। এই উপায় উপকরণ বেশি ছিল না কম ছিল? বদরের ময়দানে উপায় উপকরণ বেশি ছিল না কম ছিল? কম ছিল। সর্বশেষ WH হার্ট বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য শ্রেষ্ঠ বলেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে দুনিয়াতে যেভাবে সফলতার পথ দেখিয়েছেন, আবার আখেরাতেও সেভাবেই সফলতার মুক্তির পথ দেখিয়েছেন। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ মানুষ বলেছি। আজকে ইসলাম ছাড়া, কোরআনের আন্দোলন ছাড়া, দ্বীন প্রতিষ্ঠা ছাড়া অন্য যত দল আছে, মত আছে, ইজম আছে, বাদ আছে, প্রত্যেকে শুধু দুনিয়ার সফলতার রাস্তা দেখায়। আর ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীন শুধুমাত্র দুনিয়া এবং পরকাল দুইটারই পথ দেখায়। এটা হলো সত্য কথা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বদর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নিজেদের কোরবানি করার চিন্তা করব, নিজেদের আল্লাহর রাহে উৎসর্গ করার চিন্তা করব, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন এ দ্বীনি কাফেলাকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যাদের নাম ঘোষণা করা হবে, আমাদের যেহেতু সময় স্বল্প, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করলে ভালো হবে আর কি। তো এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসেন বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের বিখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীকে। সম্মানিত উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য, শহর আমির বাংলাদেশ জামাত ইসলামের এবং ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের দায়িত্বশীল জনাব অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জি বলছি, আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভার প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকর আদায় করছি যে আমরা রমজানের দ্বিতীয় দশকে ওলামায়ে কেরামের সাথে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা আমরা সম্পৃক্ত হতে পেরেছি এবং এখানে আমরা একসাথে ইফতার করব ইনশাআল্লাহ। আমি প্রথমে একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অফিস বিভাগের একটু অসাবধানতার কারণে একই দিনে দুই জায়গায় আমি প্রধান অতিথি, আপনাদের এখানেও, আবার তালিমুল কোরআন ফাউন্ডেশন জেলা পরিষদ হচ্ছে, ওখানেও প্রধান অতিথি। এখানে অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম আছেন। আমি মনে করি যে এখানে যদি আমি শেষ পর্যন্ত নাও থাকি, এখানকার মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং ইনশাল্লাহ খুব মানসম্মত একটি ইফতার মাহফিল হবে। কিন্তু ওখানে মেহমান সংকট আছে এবং তারা এটা শুনে খুব মনক্ষুণ্ণ, যেতেই হবে। তা আমি শেষ পর্যন্ত রাজি হয়েছে, তাদের সাথে ইফতার করব তালিমুল কোরআন ফাউন্ডেশনের
অনুষ্ঠানে থেকে ইফতারে আমি অংশ নেব ইনশাআল্লাহ। তো এখানে আমি একটা কথাই শুধু বলতে চাই, আমার এই উপলব্ধিটা এই রমজানে ইফতার মাহফিল কেন্দ্রিক বেশি উপলব্ধি হচ্ছে, সময়টা এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই প্রোগ্রামের ব্যস্ততার কারণে উপলব্ধি করছি। দেখেন, আমরা যখন রোজা শুরু করেছিলাম বা আগে, যার 1 মাস রোজার আছে, আর 15 দিন আছে, আর 7 দিন আছে, অমুক তারিখ থেকে রমজান শুরু। কিন্তু আজকে 18তম রোজা আমরা অতিবাহিত করছি, 17তম রোজা অতিবাহিত করছি। ঠিক এরকম দেখতে দেখতে এক সময় দেখবেন যে রোজা শেষ। আমাদের জীবনটাও এইভাবেই এক সময় দেখবেন শেষের দিকে, তো আমরা তো চলে এসেছি শেষের দিকে। সূরা আসর, আল্লাহ তাআলা যে আল আসর, সময়ের কসম বলেছেন, এটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সময়টা, এই জন্য আল্লাহ সময়ের কসম করেছেন। আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার তাফহিমুল কোরআনে এই সময়ের উদাহরণ দিতে গিয়ে বরফ বিক্রেতার সাথে তুলনা করেছেন, আইসক্রিম, বরফ, এই জাতীয় বিষয়ের সাথে। আমার কাছে মনে হয় যে এরকমই আমাদের জীবনটা। একটা আইসক্রিম যদি এখন এখানে রাখা হয়, 10 মিনিট পরে দেখবেন যে ওই অবস্থায় নাই, একটু গলে গেছে। 20 মিনিট পরে প্রায় অর্ধেক হয়ে গেছে। আধা ঘন্টা পরে দেখবেন যে একটু আছে, তার 10 মিনিট পরে দেখবেন শুধু কাঠিটা আছে, আর কিচ্ছু নেই। তা আমাদের জীবন থেকেও সময়টাই এইভাবেই চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, ওলামায়ে কেরামের উপরে যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা যাতে যথাযথ পালন করি। সময় কিন্তু আমাদের বরফের মতো, আইসক্রিমের মতো শেষ হয়ে যাচ্ছে। একটু গোছাই নেই, একটু এটা করে নেই, তারপরে এই কাজ করব, এটা মনে করার কোনো সুযোগ নেই। একটু গোছানোর সুযোগ হয়তো আল্লাহ আপনাকে নাও দিতে পারে। এই জন্য আমরা আমাদের দায়িত্ব উপলব্ধি বাড়াই। আলেম হিসাবে যে আমার করণীয়, বিশেষ করে একামতে দিনের ক্ষেত্রে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। সেই সাথে সাথে বগুড়ার আইন শৃঙ্খলার যে চরম অবনতি, এই 10-12 দিনের মধ্যে 5-6টা খুন, গতকাল বুঝি সারিয়াকান্দিতেও একটা খুন হয়েছে। খুনের ঘটনা ঘটতেই আছে। তো এইগুলো থেকে আল্লাহর কাছেও আমরা পানা চাই, প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাবো, অবিলম্বে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, গ্রেপ্তার করে। আমি আর কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এই মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। সেই সাথে সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সম।